ওকে, তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে একটা ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে? এই ওয়েবসাইটটা তৈরি করব যেখানে আমার এই যে প্রথমত আছে তিনটা সোশ্যাল আইকন আছে। তো এখানে যে সোশ্যাল আইকন গুলো আছে এটা মূলত হচ্ছে পিকচার। ঠিক আছে? তো আমরা মূলত পিকচার নিয়ে কাজ করব না, আমরা অনলাইন থেকে কিভাবে নিয়ে কাজ করতে হয় আইকন নিয়ে সেটা দেখব। এখানেও কয়েকটা আইকন আছে, এখানে আছে হচ্ছে মেনু বার গুলা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা পিকচার আছে এবং তার উপরে কিছু টেক্সট আছে, একটা বাটন আছে। ঠিক আছে? তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে হোম, এই হোমের কাজটুকু করব। হেডার থেকে শুরু করে হোম এই সম্পূর্ণ কাজটা আমরা করব। ঠিক আছে? তো যাই, সেই জন্য আমি একটা হচ্ছে প্রথমত ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি আগে থেকেই। এই যে ফোল্ডারের নাম দিচ্ছে হচ্ছে কি ফার্নিচার। এই ফার্নিচারের মধ্যে হচ্ছে আমার একটা আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের নাম কি অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে আমার দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে সিএসএস আর একটা হচ্ছে ইমেজেস। সিএসএস এর মধ্যে আমরা সিএসএস ফাইলটাকে রাখবো, আর ইমেজেস যেটা তার মধ্যে আমরা যে এই ওয়েবসাইট রিলেটেড যতগুলো আমাদের পিকচার দরকার সবগুলো পিকচারকে আমরা এই ইমেজেস এর মধ্যে রেখে দেবো। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ফার্নিচার যে আমার ফোল্ডার আছে মেইন ফোল্ডার, এই ফোল্ডারটাকে আমরা ভিএস করে ওপেন করব। ঠিক আছে? ওপেন করলাম, এটাকে এখন পাশে নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা মূলত যে কাজটা করব ফার্স্ট টাইম একটা হচ্ছে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব যেটা অ্যাসেটস এর বাইরে থাকবে, অ্যাসেটস এর ভিতরে না। ঠিক আছে? বাইরে। নাম দেব কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে? এরপরে অ্যাসেটস এর মধ্যে এই সিএসএস এর মধ্যে একটা ফাইল নিব, সেই ফাইলের নাম হবে কি স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তাহলে এটারও কাজ শেষ, এটারও শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইচটিএমএল এ যাব, যে এইচটিএমএল এর যে বেসিক যে স্ট্রাকচারটা থাকে সেইটাকে নিব। নেওয়ার পর এখানে নাম দিয়ে দেবো কি ফার্নিচার, ছোট হাতের দিই ফার্নিচার। ঠিক আছে? আর এটাকে আমরা এখন কি করব, লিংক করে দিব। লিংক assets css style dot css। ওকে, তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন আসি মেন কাহিনীতে। তো যেটা করব প্রথমত আমার দেখতে হবে যে আছে কি কি। প্রথমত এটা আমার কি হেডার সেকশন না, সবসময় একটা ওয়েবসাইটে কি থাকে হেডার থাকে। তো সেই ক্ষেত্রে আমরা একটা হেডার কল করব। হেডার আমরা কি নিব ট্যাগ, এটা হচ্ছে আমার হেডার ট্যাগ। এই হেডার ট্যাগের মধ্যে খেয়াল করতে হবে আছে কি কি। প্রথমত এখানে আছে কয়েকটা সোশ্যাল আইকন আছে, ফার্নিচার বলে একটা নাম আছে এবং আরেকটা কয়েকটা আইকন আছে। একটা হচ্ছে সার্চ আইকন, একটা হচ্ছে অ্যাড টু কার্ট, একটা লাভের মতো একটা আইকন আছে আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে এখানে হচ্ছে আমাদের কয়েকটা মেনু বার আছে, তাই না? তো প্রথমত আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে যে এই কাজটা, এই যে যেটা আছে ফার্স্ট টাইমে তো আমরা এটা ডিজাইন করব। তো এটা ডিজাইন করার জন্য আমি প্রথমত এখানে একটা নাম দেব। সেটা কি নাম দেব? দিলাম হচ্ছে কি যে হেডার দি। ঠিক আছে? ক্লাস নাম দিলাম, সেই ক্লাসের নাম দিলাম হচ্ছে কি ফার্নিচার বা মেইন হেড দি। ঠিক আছে? মেইন হেড নাম দিলাম, মেইন হেড মানে এটা হচ্ছে আমার মেইন হেড। ঠিক আছে? এতটুকুর নাম। তো এতটুকু আমরা ডিজাইন করবো। এর মধ্যে আছে কি কি একটু খেয়াল করে, এর মধ্যে আছে কি কি। প্রথমেতে কি আছে এটা, এটা হচ্ছে আমার আইকন। তো এই আইকনের নাম দেবো কি আমি সোশ্যাল আইকন। ঠিক আছে? ডট সোশ্যাল, সোশ্যাল আইকন। ঠিক আছে? এরপরে কি আছে, একটা আমার টেক্সট আছে। এই সোশ্যাল আইকনের পরে আমি একটা টেক্সট নিলাম, সেই টেক্সটের নাম কি দেব ফার্নিচার। এরপরে আমার কি আছে সার্চ বার আছে, মানে সার্চ করার আইকনটা আছে, অ্যাড টু কার্ট আছে, আর হচ্ছে আমার লাভের মতো একটা আছে যেটাকে বলা হয় ফেভারিট। ঠিক আছে? তো এইখানে আমরা আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসের নাম দিব হচ্ছে জাস্ট দিলাম হচ্ছে এটা কি আছে হেডার আইকন দিলাম, হেডার আইকন। আচ্ছা, তো এই ছিল মূলত হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারটা তৈরি করলাম। এখন আমার যে এগুলো যে পিকচার গুলো আছে, খেয়াল করবেন এই যে পিকচার বা আইকন গুলো আছে, এখানে কিন্তু আমরা পিকচারের মধ্যেও আছে, তবে আমরা পিকচার নিয়ে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে অনলাইন থেকে কিভাবে করা যায়। ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে যাব, এখানে লিখবো যে বক্স আইকন। আমরা বক্স আইকন নিয়ে কাজ করব। ঠিক আছে? এই বক্স আইকনে যাব, কেটে গেছে, এখানে যাব হচ্ছে বক্স আইকন।
এই বক্স এখানে আসার পরে এখানে সিএসএস এর একটা লিংক পাবো, যে ফার্স্ট টাইমে থাকবে এমন, ঠিক আছে। এদিকে নিচের দিকে যাব, যাওয়ার পরে সিএসএস, এই যে এটা স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, এই যে ইম্পোর্ট দা সিএসএস, এটা হচ্ছে সিএসএস এর লিংক, ঠিক আছে। এখানে তিনটা ক্লিক করবো একসাথে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে। অথবা এখান থেকে আমি টেনে নিয়ে কপি করতে পারি। মূলত এটাকে আমার মূল কাজ হবে কি, কপি করা। এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমি যেখানে যাব, এটাকে বড় করি, এখানে আমি পেস্ট করে দিব। কোথায় পেস্ট করব? আমি পেস্ট করব এই যে টাইটেল আছে, টাইটেলের নিচে। কেন? আমরা সব সময় চেষ্টা করব আমাদের যে মেইন যে সিএসএস ফাইল থাকে, কাস্টম যেটা, ওইটাকে সবসময় নিচের দিকে রাখা, তাহলে এটা প্রায়োরিটি বেশি পাবে, ঠিক আছে। আমরা সবসময় চাইবো যে কাস্টম সিএসএস কে প্রায়োরিটিটা বেশি দিতে। ওকে, তাহলে এটা রাখলাম এখানে। এটাকে আমি লাইভ সার্ভার ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমরা তো করা দরকার ছিল না এখানে, যে আমরা যখন ইনপুট করছি লিঙ্কটা তো সিএসএস ফাইলে, আমরা তো দিছি এইচটিএমএল এর। সিএসএস ফাইল না, এটা কি লিংক। এই লিংক কথাটা কোথায় আসে? সিএসএস এ আসে, মানে এইচটিএমএল এর ক্ষেত্রে আসে। আমি যখন এখানে দেব তখন এখানে ইম্পোর্টের মতো একটা কথা আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আসি। এখন আমার দরকার কি কি দরকার, আমরা এটাতে যাই, আগেরটাতে যদি যাই একটু দেখে আসি। এই যে এখানে আসি, প্রথমত আমার তিনটা আছে, একটা টুইটার আছে, একটা ফেসবুক আছে, ঠিক আছে। তো আমরা যেখানে যাব, এরপরে কি করব, যেখানে আমাদের একটা বক্স আইকন, যে আইকনটা আছে, লোগোটা আছে, তার উপরে ক্লিক করব। তাহলে এখানে এটা ওপেন হয়ে যাবে, বক্সটা, যেখানে বক্স আছে, ঠিক আছে। তো প্রথমত আমার যেটা দরকার সেটা কি, টুইটার। তো টুইটার লিখি, টুইটার লিখলে চলে আসবে, যে টুইটারের লোগোটা চলে আসছে। এটাকে এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে আছে কি ওয়েব কম্পোনেন্ট আর ফন্ট, আমরা মূলত কাজ করব ফন্ট নিয়ে, ঠিক আছে। ফন্ট বড় করে নিই, ঝামেলা করতেছে। এই ফন্ট, এই ফন্টের উপর যদি একটা ক্লিক করি তাহলে এটা কপি হয়ে যাবে, যে লেখা আছে কি কপিড, লেখাটা হয়ে গেছে, কপি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এখানে যাই, এখানে গিয়ে জাস্ট এই যেখানে রাখছি না, এটা কি সোশ্যাল আইকন, এই সোশ্যাল আইকনের মধ্যে পেস্ট করে দিব এটা। সেক্ষেত্রে আমার টুইটারটা চলে আসছে, আইকন চলে আসছে। এরপরে যাব, কি লিখবো, ফেসবুক। এরপর আমার দরকার ফেসবুকেরটা, ফেসবুক, এই ফেসবুক। এটাকেও ফন্ট, এই ফন্ট থেকে এটাকে কপি, এখানে যে এটার পরে যে এটাকে পেস্ট করে দিব। দুইটা হলো, আসছে দুইটা, আসছে। এরপর আরেকটা কি আছে, গুগল প্লাস। এই যে গুগল প্লাস, এটা জি প্লাস, এটা মূলত হচ্ছে বক্স আইকনে এটাকে পাওয়া যাবে না, তবে বড় হাতের জি দিয়ে প্লাস আছে, এটা নিয়ে যাবে, আমরা ওইটা নিই। গুগল প্লাস, গুগল প্লাস, গুগলের আইকন নেই। এই যে গুগল প্লাস, এটাকে নিব, ফন্ট, ফন্ট থেকে কপি করে নিব, নিয়ে এটাকে এখানে পেস্ট করে দিব। তাহলে উপরে আমার ছিল তিনটা, এই যেখানে ছিল কয়টা, তিনটা, এই তিনটাকে এখানে নিছি, শেষ। আচ্ছা, এরপরে যাই, এরপরে আমার কি আছে, এইখানে আছে তিনটা, একটা আছে সার্চ, একটা হচ্ছে লাভের মতো একটা আছে, আর একটা হচ্ছে আমার অ্যাড টু কার্ট। তো এই তিনটা নেব, এই তিনটা নেওয়ার জন্য প্রথমত সার্চ, এখানে লিখবো কি সার্চ, সার্চ আইকন, SEARCH, সার্চ। এই যে সার্চের অপশন চলে আসছে, এটা নিব, ফন্ট, কপি, এই যে এটা হচ্ছে আমার হেডার আইকন না, এখানে পেস্ট করে দেবো এটা। এরপরে কি ছিল আমার, লাভের মতো, তবে লাভের মতো আছে কিনা দেখতে হবে, মনে হয় নাই, এর মধ্যে এটা থাকার কথা না, নাই আমি জানি। আচ্ছা, এখানে ফেভারিট দিলেও আসবে না, ফেভারিট দিলেও আসবে না। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যেটা করবো, আমরা নর্মালি একটা কিছু রাখি, যেহেতু একটা আইকন আছে, সেক্ষেত্রে আমরা আইকনটা কি সেভ আইকন রাখি, ঠিক আছে। ডিরেক্ট একদম একটা দিলাম সেভ, মানে কোনো কিছুকে সেভ করার জন্য রাখলাম সেভ। আর আরেকটা থাকবে কি, পাইছি কি, এই যে দুইটা পাইছে, আরেকটা হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট লিখছি, অ্যাড টু কার্ট, আমি অ্যাড লিখি, এই যে অ্যাড কার্ট, এটা নিব, ঠিক আছে। অ্যাড লিখলে চলে আসবে, ফন্ট, এখানে যাব, এটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে আমার স্ট্রাকচারটা কি এখন রেডি, ঠিক আছে। তাহলে আমাদের যে মেইন যে স্ট্রাকচারটা ছিল সেটা একদম রেডি হয়ে গেছে, মানে আমাদের মেইন যে হেডারের কথা বললাম সেটার ক্ষেত্রে। এখন এটাকে আমার ডিজাইন করতে হবে।
তো যাই, ডিজাইন করার জন্য আমি প্রথমত সিএসএস এ যাব। এখানে আমরা সিএসএস এর যে বেসিক স্ট্রাকচারটা থাকে, সেই কালারটা মার্জিন কালো লাগতেছে 0, তো ভাই, পেডিং 0, চোখের মধ্যে লাগতেছে কালারটা। এবার দিব হচ্ছে বক্স সাইজিং কি হবে আমার, বর্ডার বক্স। ওকে, এটা গেল। এরপর আসি আমরা বডি নিয়ে কাজ করব একটু, ঠিক আছে। বডিতে আমরা সবসময় কি রাখবো, উইথ রাখবো হচ্ছে 100% এবং হাইট রাখবো হচ্ছে 100%, ঠিক আছে, আপাতত পার্সেন্ট রাখবো। আচ্ছা, এটা গেল। এরপরে আমি ক্লাস নেব। কোন ক্লাস নেব, এই যে এখানে কি নিছি, মেইন হেড, এই ক্লাসটাকে নেব। এর নাম হচ্ছে আমার ডট মেইন হেড। মেইন হেড, এই মেইন হেডের মধ্যে আমার কয়েকটা জিনিস আছে, সেটা কি কি আছে দেখি। মেইন হেডের মধ্যে এখানে একটা কি আছে, সোশ্যাল আইকন। এই সোশ্যাল আইকনটাকেও ধরি, ঠিক আছে। এটা আচ্ছা, মেইন হেডটা আমরা পরে কাজ করব, আগে এটাকে নিয়ে যাই। সোশ্যাল আইকন, এই সোশ্যাল আইকনের মধ্যে আমার কি আছে, আই আছে। এই যে আই, সোশ্যাল আইকনের মধ্যে এগুলো কি আমার আই ট্যাগ। এখানে যখন আমরা নিছি তখন আমরা কি নিছি, ফন্ট নিছি। তাহলে আমরা ফন্টের মধ্যে যেসব আমরা স্টাইল ব্যবহার করতে পারবো, এই সেম ক্ষেত্রে আমরা এটার মধ্যেও ফন্টের স্টাইলগুলোই ব্যবহার করতে পারবো। তো এখানে যাই, প্রথমত আমি যে কথাটা বলবো, আমার যে ফন্টের যে সাইজটা আছে, ঠিক আছে, ফন্টের সাইজ এটা কিন্তু আমার ছোট হয়ে আছে না, আমি করে দিলাম হচ্ছে 25 পিক্সেল, ঠিক আছে, 25 পিক্সেল দিলাম। বড় হয়েছে এটা, ওকে। এরপরে কি করব, এখান থেকে একটু প্রত্যেকটার জন্য একটা পেডিং সেট করব। আচ্ছা, পেডিং সেট করার আগে আমি একটা বর্ডার দেব প্রত্যেকটার জন্য। বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড ব্ল্যাক। প্রত্যেকটার জন্য বর্ডার পাইছে, কিন্তু অনেকটা কিন্তু এখন গায়ে লেগে আছে না একদম এর সাথে, এই জন্য আমরা কি দেবো, পেডিং দেব। একটা বিষয় বুঝতে হবে যে পেডিং কখন ইউজ করতে হবে আর মার্জিন কখন ইউজ করতে হবে। যদি আমরা এই যে আমার যে মূল যে কন্টেন্ট, ঠিক আছে, ভেতরে যে কন্টেন্ট, ওইটা থেকে যদি আমরা গ্যাপ তৈরি করতে চাই, এটা থেকে এই টেক্সটটা থেকে যদি চারিদিকে গ্যাপ তৈরি করতে চাই, তাহলে সেটা হবে পেডিং। আর যদি এই যে এই বর্ডার থেকে এই যে বর্ডার, এই দুইটার মাঝে যদি দূরত্ব বের করতে চাই, সেটা হবে আমার মার্জিন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো পেডিং বেশি দিব না, দিলাম 5 পিক্সেল, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এখানে কি আছে, সবগুলো সার্কেল আকারে আছে, এটাকে আমরা সার্কেল বানাই দিই। কিভাবে বানাবো, বর্ডার রেডিয়াস দেব 50%, তাহলে আমার এটা চারিদিকে হয়ে যাবে। এটা কিন্তু একটু ছোট, এটা একটু বড়, তো সেক্ষেত্রে আমরা ফন্ট সাইজটাকে করে দিব 20। এখন ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। আচ্ছা, তার আগে এটা কিন্তু উপরে নিচে আছে এগুলো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই যে মেইন হেডটা আমরা বললাম না, মেইন হেড সবার প্যারেন্ট কে, মেইন হেড, এই যে এই মেইন হেডটা হচ্ছে আমার সবগুলার প্যারেন্ট। এই যে মেইন হেড, এই মেইন হেডের মধ্যে আমার সবগুলো আছে। তো এই মেইন হেডের যদি ডিসপ্লেটাকে যদি আমি ফ্লেক্স করে দিই, সেক্ষেত্রে আমার সবগুলো পাশাপাশি চলে আসবে, ডিসপ্লে ফ্লেক্স, তাহলে সবগুলা পাশাপাশি চলে আসছে। কিন্তু একটা উপরে একটা নিচে হয়ে আছে, এই জন্য আমরা কি করব, অ্যালাইন আইটেমটাকে কি করব, আমি সেন্টার করে দেবো, তাহলে সবগুলো এক লেভেল বরাবর থাকবে, ঠিক আছে, ওকে। এবং লাস্ট যেটা করব সেটা হচ্ছে, যদি আমি এখানে দুইটা ব্যাপার আছে একটু খেয়াল করবেন, জাস্টিফাই কন্টেন্ট যদি আমি সেন্টার দিই, সেই ক্ষেত্রে আমার কি হবে, এই তিনটা যে আমার কন্টেন্ট আছে, তিনটা যে আমার ডিভ আছে, এই তিনটা ডিভ আমার একদম মাঝ বরাবর চলে আসবে। দেখেন আমি যদি দেই, দেখেন তিনটে চলে আসবে কোথায়, মাঝে। আর যদি আমি এখানে যে স্পেস বিটুইন দেই, সেক্ষেত্রে এইটা চলে যাবে এই কর্নারে, এই ফার্নিচারটা থাকবে মাঝখানে, আর এই আইকনগুলো চলে যাবে এই কর্নারে, ঠিক এইটার মতো, এটা যেমন আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি দেব, স্পেস বিটুইন দেব। স্পেস বিটুইন, তাহলে আমার যেভাবে চাইছিলাম ঠিক সেভাবে হয়েছে, কিন্তু এটাও ছোট হয়ে আছে, এটা নিয়ে একটু কাজ করতে হবে না? তো এটা আছে কার মধ্যে, এটা আছে হচ্ছে আমার এই যে মেইন হেডের মধ্যে হচ্ছে এটা, তার আগে কি আছে আমার H2 একটা আছে, কার মধ্যে আছে, MAIN, মেইন, মেইন, ঠিক আছে। আচ্ছা, তো আমার আছে হচ্ছে মেইন হেড, এই মেইন হেডের মধ্যে আছে হচ্ছে আমার H2, মেইন হেড, তার মধ্যে হচ্ছে আমার H2, এই H2 কে আমি বলবো তোমার যে হচ্ছে ফন্টের সাইজ, সেই ফন্ট সাইজ করে দিলাম 32 পিক্সেল, ঠিক আছে। আর এই ক্ষেত্রে যদি দেখা যায়, এখানে কি আছে, সবগুলো আমার বড় হাতের আছে না, কিন্তু এখানে আমার ছোট হাতের, আমরা চাইলে কিন্তু এখান থেকে বড় হাতের লিখে দিতে পারতাম, তাই না, পারতাম, হ্যাঁ করে দিতাম, কিন্তু আমরা এখানে সিএসএস দিয়ে করি।
বলে তোমার যে টেক্সট ট্রান্সফর্ম সেটা হয়ে যাবে আপার কেস হলে বড়, আর যদি ক্যাপিটাল এস দিলে তাহলে প্রথম অক্ষরটা বড় হবে, বাকি সবগুলো ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেবো আপার কেস, আর লোয়ার কেস দিলে কি হবে, সবগুলো ছোট হয়ে যাবে। আর এগুলোর জন্য আমরা একটা কালার দেবো এটার জন্য। ঠিক আছে, এখানে আমরা কালার দিচ্ছি, কালার দিব হচ্ছে আমি এই যে এইটাকে নিই, তারপর এটাকে একটু ভালোভাবে মডিফাই করি, এটাকে ধরি এখান থেকে, এটা আছে এইখানে, রাখি এটার মতন একটা আর কি, এই যে এটা একটা ব্ল্যাকের মতো হয়ে আছে, থাক সমস্যা নেই। আমরা দিলে এই একটা দিই। ওকে, আচ্ছা এরপর আমরা কি করব, এরপর দিকে যাই, দেখি কি আছে, মেইন হেড। এই মেইন হেডের একটা চাইল্ড আছে, সেটা হচ্ছে হেডার আইকন। তো আমরা এই হেডার আইকনটাকে ধরবো, এবং এই হেডার আইকনের মধ্যে আমার কে আছে, আই আছে, তাহলে আমরা আই কে ধরবো। তো এখানে যাই, ফার্স্ট টাইম নিব হচ্ছে মেইন হেডের মধ্যে আছে হচ্ছে আমার হেডার আইকন, তার মধ্যে আমার আছে আই। এই আই কি করব আমরা, আয়ের ফন্ট সাইজ যেটা আছে সেটাকে বড় করে দিয়ে বলবো তোমার ফন্ট সাইজ 28 পিক্সেল, 28 পিক্সেল বড় হয়েছে। প্রত্যেকটার জন্য আমি মার্জিন সেট করব, গায়ে গায়ে লেগে আছে সেখানে আমরা মার্জিন সেট করব, দিলাম হচ্ছে বেশি দিব না, 5 পিক্সেল। ঠিক আছে, ওকে 5 পিক্সেল পাইছে। তাহলে এটার কাজও আমার মোটামুটি শেষ। দেখি এখানে যদি দেখি, এই যে শেষ কিন্তু অলরেডি। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমার একদম চিকন হয়ে আছে, এটা একটু মোটা হয়েছে, কারণ আছে, কাহিনীটা হচ্ছে, এটা হচ্ছে আমি আগে বলছি এগুলো আমার কি, এগুলো হচ্ছে আমার ইমেজ, যার কারণে এটা আমি ইমেজটাকে যেভাবে ডাউনলোড দিচ্ছি সেভাবে আছে, আর এগুলো আমরা আইকন নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, ওকে, তাহলে আমার এই পর্যন্ত গেল। এখন আমি দেখি কি আছে আমার বাকি, প্রত্যেকটা আমার লেগে লেগে আছে। আমার এখন মেইন যে আমার হচ্ছে মেইন হেডার সবার প্যারেন্ট, তার থেকে আমি হচ্ছে মার্জিন সেট করব, উপরে নিচে মার্জিন সেট করতে হবে এখন আমার, তাহলে এটা মাঝে ঠিক মতো আসবে। তো এখানে যাই মেইন হেড, এই মেইন হেডের আমি এখানে বলবো যে হচ্ছে, আচ্ছা মার্জিন না দিয়ে পেডিং দিই। ঠিক আছে, পেডিং সেট করব, পেডিং দেব কতটুকু দিব, উপরে নিচে দিব 10 পিক্সেল, এবং ডানে বামে দেব হচ্ছে আমি 50 পিক্সেল। সরছে, এটার মতো কিন্তু সরে নাই, তাই না, আরেকটু, আচ্ছা এইখানে একটু খেয়াল করবেন, দেখেন এটা থেকে এটা একটা গ্যাপটা দেখেন, আর এই গ্যাপটা দেখেন, কম না, গ্যাপটা বাড়াতে হবে। গ্যাপ বাড়ানোর জন্য কি করতে হবে, এখানে মার্জিন সেট করতে হবে, কার মধ্যে, সোশ্যাল আইকন, তার এখানে বলবো আমার যে মার্জিনটা আছে উপরে নিচে 0, কিন্তু ডানে বামে আমার 5 পিক্সেল, ডানে বামে দিয়েছি আমি। এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমার হচ্ছে যেটা ছিল এটাকে আমি করে দেব হচ্ছে 60 পিক্সেল। ওকে, অনেকটা চলে আসছে। আচ্ছা, আর আরেকটা যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে আমার হাইটটা দিতে হবে। ঠিক আছে, আমি এখানে একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমি নর্মাল একটা কালার রাখতেছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমি কি দিতে পারি, আমি দিলাম হচ্ছে ব্লু দিই। ঠিক আছে, আপাতত রাখতেছি, এটা আমরা রাখবো না, এটা দিছি। ঠিক আছে, এটা নর্মালি এতটুকু পাইছে, এটাও ঠিক ততটুকুই আছে, প্রবলেম নেই, তবে আমরা হাইটটা দিয়ে নিব। ঠিক আছে, আমরা হাইট বলে দিই, কতটুকু দেব হাইট, হাইট দিব আমি বলে দিলাম হচ্ছে 50 পিক্সেল, দেখি কতটুকু আসে, একটু কম আসছে, 60 না, উপরটা বেশি দেওয়া যাবে না, এবার ঠিক আছে 60 পিক্সেল। তাহলে এতটুকু ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যেই এই যে যে মেইন ডিফটা ছিল আর কি, এটা কাজ শেষ, মেইন হেডারের কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে ন্যাব আইকনে। ঠিক আছে, ওকে, এখন আমরা ন্যাব আইকনে চলে যাই। আর উপরেটার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট আছে না, আপাতত ওইটা আছে থাক, আমরা যেটা রাখছি এটা আছে থাক, এটাকে আমরা পরে হোয়াইট করতেছি। ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে কাজ করব। তো এইটা নিয়ে যদি কাজ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা প্রথমত এখানে যেতে হবে, গিয়ে আমার প্রথম যে আছে সেটা হচ্ছে মেইন হেড ছিল না, তাহলে মেইন হেডের কাজ শেষ, মেইন হেডের কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যাভ নিয়ে। তো এখানে বলবো কি ডট, আচ্ছা প্রথমত আমরা ন্যাভ নিব, এই ন্যাভের মধ্যে বলবো হচ্ছে আমরা কি ডট মেনু দেবো, আমি এগুলো মেনু বার তৈরি করব। তো এই মেনুর মধ্যে আমার কি কি আছে একটু দেখতে হবে। ঠিক আছে, মেনুর মধ্যে আছে আমার কি হোম, শপ, টপ চেয়ার, ব্র্যান্ড, কন্ট্যাক্ট, এই কয়েকটা আছে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমত যেটা করব, ফার্স্ট টাইম আমার ন্যাভ নিলাম, এরপর আমরা কি নেব, এই প্রত্যেকটাকে হচ্ছে আমরা লিস্ট আকারে রাখবো। ঠিক আছে, কি লিস্ট,
আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আমি হচ্ছে অর্ডার লিস্ট দিয়েও রাখতে পারি, তবে প্রফেশনালি আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করা হয়। তো আমরা দিলাম আনঅর্ডার লিস্ট ইউএল, ইউএল এর মধ্যে এলআই। এখন এলআই এর মধ্যে আবার থাকবে কে, এ। এখানে আমরা দিব হচ্ছে হ্যাশ, যেহেতু আমি কোনো লিংক রাখতে চাচ্ছি না আপাতত, তো সেই ক্ষেত্রে প্রথমত আমার কে থাকবে, হোম। এটাকে আমরা এখন কপি করব, 1 2 3 4 5, কয়টা আছে এখানে, 3 3 6টা আছে। এরপর আছে শপ টপ চেয়ার, একটা আছে না, একটা দিলাম। এখানে আছে কি শপ, এরপর আছে হচ্ছে টপ চেয়ার, টপ চেয়ার। এরপরে কি আছে, চেয়ার আছে, ব্র্যান্ডস আছে, কন্ট্যাক্ট। টপ চেয়ার, চেয়ার, ব্র্যান্ডস, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। আমার লাস্টেরটা দরকার হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই কয়েকটাই ছিল। আচ্ছা, এখন আমরা এখানে যাই, দেখি আমাদেরটাতে সবগুলা উপর নিচে চলে আসছে, তাই তো? আচ্ছা, কোনো প্রবলেম নাই। এখন আমরা ধরবো, কি ধরবো, আমার যে মেনু আছে এই মেনুটাকে ধরবো। এখানে যাই, এটা কাজ শেষ। আচ্ছা, ওদিকে কাজ আর একটু বাকি আছে, এটা পরে করতেছি। এখানে যাই, ডট মেনু, মেনুটাকে ধরলাম। মেনু কি করব, প্রথমত আমার যেটা আছে, আচ্ছা মেনুটাকে এখানে আছে থাক, মেনুটাকে আমরা পরে ধরি, কারণ আগে যে কাজটা করতে যাচ্ছে সেটাকে করে নিই। প্রথমত আমি এখানে যাব, বলবো ডট মেনু, ডট মেনু, মেনুর যে ইউএলটা আছে, ঠিক আছে, ইউএল, ইউএল এর পরে ধরবো হচ্ছে এলআই। ওকে, প্রথমত আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা ইউএল যাই, ইউএল এর যে আমার হচ্ছে এখানে একটা যেটা পাবে সেটা কি এখানে দেখাচ্ছে, আচ্ছা এটা দেখাতো, এটা দেখাচ্ছে না, হচ্ছে এই যে এখানে একটা কাজ করে রাখছে আমি উপরে আপাতত, সেটা হচ্ছে একটু যদি সরাই দিই সেক্ষেত্রে হয়তো বা দেখা যাবে, দেখা যাচ্ছে না। এখানে মূলত আনঅর্ডার লিস্ট যেহেতু ইউজ করছি না, এখানে আমার পয়েন্ট পাবে, ঠিক আছে, পয়েন্টগুলো পাবে। আমি পয়েন্টগুলো যদি দেখাতে চাই সেক্ষেত্রে যেটা দিছি না, এখানে দেখেন আমি পয়েন্টগুলো দেখাচ্ছি। এখানে কি বলবো, পয়েন্ট দেখানোর জন্য প্রথমত আমার এটা কি করতে হবে, ডিসপ্লেটাকে আমার ফ্লেক্স করে নিতে হবে। ডট মেনু, ওয়েট ওয়েট, ন্যাব রেকল করতে হবে না, মেনু মেনু, মেনুর ইউএল, মেনুর ইউএল কিনতে হবে, মেনুর ইউএল, নিচেরটাই দেন। ইউএল। এই যে প্রত্যেকটার মধ্যে আমার কি আছে, এই যে ডট আছে না, এই ডটটাকে, আচ্ছা এ নিলাম, ইউএল নিলাম, এই ইউএল নিলাম, ইউএল এর পরে নিব হচ্ছে এখানে একটা এলআই। এই এলআই এ গিয়ে এখানে আমি কি বলবো, তোমার যে হচ্ছে প্রত্যেকটার জন্য যে মার্জিন আছে সেই মার্জিনটাকে দিই, আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল করে দিলাম। চারিদিকে দিব না, আমি দেব হচ্ছে উপরে নিচে দেব হচ্ছে 5 পিক্সেল আপাতত রাখতেছি, হ্যাঁ, সাজানোর জন্য। এই যে আমার যে এখানে কি কি আছে, পয়েন্ট গুলো আছে, এই পয়েন্টটাকে আমার সরাতে হবে না। এই পয়েন্টটাকে সরানোর জন্য এখানে আমি বলবো যে আমার কি বলতে হবে, লিস্টের যে স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ কি করবো, আমি নান করে দিব। সেই ক্ষেত্রে আমার এই যেটা আমার চলে গেছে, গেছে। ওকে, এখানে এটা ছিল, এটাও রাখলাম। এরপরে এই যে নিচে আমার কি আছে, এখানে আন্ডারলাইনটা আছে, এটা আমার সরাতে হবে। এই জন্য আমার কি করতে হবে, ডট মেনু, মেনুর পরে ইউএল, ইউএল, ইউএল এর পরে এলআই, এলআই এর পরে আমার কি আছে, এ। একটু দেখাই, যদি এখানে দেখাই, এই যে মেনু, ইউএল, এলআই, এলআই এর মধ্যে কি আছে, এ। আমরা এটাকে নিয়ে কাজ করব। এখন এ কি করব, টেক্সটের যে টেক্সটের যে ডেকোরেশনটা আছে সেই ডেকোরেশনটাকে আমরা কি করে দেব, নান। যদি নান করে দিই তাহলে আমার ওটা চলে গেছে। ওকে, এখন কি করতে পারি, আমরা ফন্টের সাইজটা বাড়াতে পারি, তাই না? এখানে যদি দেখি আগেরটা, ফন্টের সাইজ আনুমানিক 16 কিংবা 18 আমরা দেই। এখানে যাই, এখানে বলবো আমার যে ফন্টের যে সাইজটা আছে, ফন্টের যে সাইজটা সেটাকে আমরা করে দিলাম, আমি 18 রাখলাম, ঠিক আছে, 18 পিক্সেল, 18 পিক্সেল। এবং কালারটা দিয়ে দিই, কি কালার আছে এখানে আমার, ব্ল্যাক কালার। আমি দেবো কি, ব্ল্যাক করে দিই এখানে, ব্ল্যাক। তাহলে এটা আমার ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। আর ফন্ট ওয়েট, হ্যাঁ ফন্ট ওয়েট ইউজ করতে হবে এখানে আমাদের। ফন্ট ওয়েট আমি এখানে বোল্ড করে দেবো, বোল্ড, তাহলে আমার সবগুলা মোটা হয়ে যাবে। ওকে, গাঢ় হয়েছে। এখন আমার যে মেন কাজ সেটা হচ্ছে এখানে আমার যেটা আছে সবগুলো আমার সেন্টার বরাবর আছে, ঠিক আছে।
কিন্তু এটা তো আমার সেন্টার বরাবর নাই, সেক্ষেত্রে এটাকে আমার সেন্টার আনতে হবে না? তো সেন্টারে আনার জন্য আমি কি করব, এই যেখানে কি ইউজ করছে ডিসপ্লে ফ্লেক্স, এরপর আমি করে দিব অ্যালাইন আইটেমটাকে কি করব আমি সেন্টার, যাতে করে আমার উপর নিচে সব সমান থাকে, এবং লাস্টে যেটা করব জাস্টিফাই কন্টেন্ট, সেটা কি করে দেব সেন্টার। যদি সেন্টার করি সবগুলো আমার মাঝ বরাবর চলে আসবে। আসছে? ওকে, তাহলে এটাও ছিল। তবে এইখানে যে কাজটা আছে, এখানে আমরা একটা মার্জিন সেট করা আছে বা পেডিং সেট করা আছে, হাইট ওয়েট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাব, এখানে গিয়ে আমার যে মেইন, এখন ইউএল ধরবো না, আমরা মেইন যে মেনুটা আছে সেটাকে নিব, ঠিক আছে? এই ডট মেইন, এই মেইনের মধ্যে এখানে আমরা বলবো তোমার যে হাইটটা আছে, হাইট হাইট রাখবো হচ্ছে আমি 50 পিক্সেল রাখি আপাতত, দেখি, ঠিক আছে? 50 পিক্সেল রাখলাম। আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড, ঠিক আছে? রাখি। এই ছিল হচ্ছে আমার হাইট। ওকে, কালার আইটেম দিয়ে দেন। আইটেম সেন্টার দিছি, ওকে, প্রবলেম না। এটাকে আমরা হচ্ছে কি দেব, মার্জিন সেট করে দেব, ঠিক আছে? এই যে এখানে আমার হচ্ছে কোনটা ছিল, ইউএল, ইউএল এর এলআই, এলআই এর এ, এইখানে বলবো আমি এখানে মার্জিন সেট করে দিই। মার্জিন উপর নিচে থাকবে হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে আমার দরকার নাই যেহেতু উপর নিচে রাখছি। আচ্ছা, উপর নিচে ডানে বামে আমার 0, আগে থেকে নিছিলাম 0। শুধু উপর থেকে নামাই দেন। ওয়েট, এটা তো হচ্ছে এ না, আমার এ তো দরকার নেই, এতে কেন দেবো আমি, এখানে হওয়ার কথা। মেনুতে দেন। ও আচ্ছা, আমি ভুল করতেছি। এখানে হচ্ছে লিস্ট, এই লিস্টের মধ্যে আমি পেডিং সেট করব। পেডিং উপরে নিচে থাকবে হচ্ছে আমার 10 পিক্সেল, 10 পিক্সেল বেশি হয়ে যায়, ঠিক আছে? 5 পিক্সেল, দিতে হবে এখানে। আই হোপ আর একটু দিতে হবে, 7 পিক্সেল দিই, ঠিক আছে? ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমার এটা। ওকে, এরপরে আমার কি আছে, এটা আমার যেহেতু এখানে চলে আসছে, এটা একটা হোভার আছে, হোভারে কি কালার আছে, গ্রিন কালার আছে, আমরা হোভারটা দিয়ে দিব এখন। তো এখানে যাব, গিয়ে হোভার করব, কার হোভার, এই হোভার, ঠিক আছে? এটাকে বলবো তোমার যে হোভারটা আছে, হোভার, হোভার এইখানে বলবো হোভারের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে আমার গ্রিন। কেমন গ্রিন হবে, এই গ্রিনটা দিব না, হালকা একটু লাইট গ্রিন হবে। ব্যাকগ্রাউন্ড না তো, এখানে তো ও টেক্সট সরি, এটা কালার। হচ্ছে কালার হবে, জাস্ট কালার, শুধুমাত্র কালার হবে, ঠিক আছে? কিন্তু একটা সময় দেওয়া দরকার না, এখানে দেবো কি, ট্রানজিশন, ট্রানজিশন ইউজ করব। ট্রানজিশন অল 0.5 এস, ঠিক আছে? দরকার নেই এটা, ইন আউট দরকার নেই, এটা দিলে চলে, অল দিছি না, হয়ে গেছে। তাহলে এটা আমার কাজ শেষ। কিন্তু এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, সেই কালারটা আমার নিতে হবে না? আমি এটাকে ইন্সপেক্ট করি, দেখি কি কালার আছে এখানে। ইন্সপেক্ট করবো কিভাবে, কিভাবে বুঝবো যেখানে আমার কোন কালার আছে? সেই জন্য আমরা এই যেখানে আছে না, এইখানে ক্লিক করবো, ঠিক আছে? এই কর্নারে এটা ক্লিক করার পরে এই যে এটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করব। এখন আমরা এখানে কি কালার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, আরজিবি একটা কালার দেওয়া আছে, এই যেটা, ঠিক আছে? এটাকে কপি করব, কপি করে নিয়ে এসে এটাকে থাকে এখানে, এখানে বলে দিব যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার, সেটা আমরা এটা দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছি, ঠিক আছে? আর উপরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কি ছিল এখানে, এটা হচ্ছে হোয়াইট না, হোয়াইট স্মোক, দেখা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে হোয়াইট স্মোক। তো আমরা উপরে যাব, এখানে ব্লুর পরিবর্তে দিয়ে দেবো কি, হোয়াইট স্মোক। এখন ঠিক আছে? তাহলে আমার উপরে দুইটা আমার রেডি। ওকে, আচ্ছা, এটা যদি আরেকটু দেখি, ওকে, রেডি। এখন আমরা যাব হচ্ছে এখানে যাব, হোমে। এই যে হোমে কি আছে, একটা পিকচার আছে। তাহলে আমার এখানে হেডারের কাজ শেষ, এই হেডারটা এখানে শেষ। এখন আমরা দুই ভাবে করতে পারি, এক হচ্ছে কি ডিভ নিয়ে, আর একটা হচ্ছে সেকশন নিয়ে। তো আমরা সেকশন নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমি নিলাম সেকশন,
এই সেকশনের মধ্যে দুইটা জিনিস রাখবো, একটা হচ্ছে আইডি, আইডির নাম দেব হচ্ছে কি আইডি। যেহেতু আমরা হোম নিয়ে কাজ করব, এটার নাম হোম, এবং একটা ক্লাস নিব, ক্লাসের নামও দেব হোম, এটা পরে করব। এরপরে আমি যে করব হচ্ছে একটা ক্লাস নিব, ঠিক আছে। কেন ক্লাসটা নিব? এই ক্লাসের মধ্যে কি কি থাকবে, এই যে টেক্সট যতগুলো আছে সবগুলো টেক্সট থাকবে। সেই ক্ষেত্রে আমি এখানে একটা টেক্সট লিখবো, সেটার নাম দেব হচ্ছে, ক্লাসের নাম দেব হচ্ছে হোম টেক্সট, ঠিক আছে, হোম টেক্সট। এই হোম টেক্সটের মধ্যে আমার থাকবে একটা h2, যেখানে আমার এই যে এই লেখাটা থাকবে, এই লেখাটাকে কপি করে নিয়ে আসতেছি আমি, এটা থাকলো, এটা থাকলো। এরপরে থাকবে হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ, যেখানে আমার এই প্যারাগ্রাফ গুলো থাকবে, এবং লাস্টে আমার যেটা আছে সেটা হচ্ছে একটা বাটন থাকবে। এই বাটনের জন্য আমি একটা ক্লাস দিলাম, আচ্ছা প্রথমত একটা বাটন রাখি, এই বাটনের মধ্যে আমি বলবো হচ্ছে, বা এটাকে একটা ক্লাসের মধ্যে রাখি, আলাদা ক্লাসে রাখি, ডট বিটিএন, এর মধ্যে রাখবো হচ্ছে বাটন। এই বাটনের নাম হচ্ছে কি শপ নাও, শপ নাও। দেখি ঠিকঠাক মতো পাইছি কিনা, এখানে আমার কাজগুলো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা একটু স্টাইল করি। তো প্রথমত আমি এই হোমটাকে ধরবো, হোম, এখানে একটা হচ্ছে কমেন্ট দিয়ে রাখবো, বলে দেবো হচ্ছে হোম স্টার্ট, হোম সেকশন স্টার্ট থাকলো। এখন এখানে দেব ডট, এই যে যেটা নিয়ে আসছি হোম। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ অ্যাড করব, এই যেখানে একটা ইমেজ আছে না ব্যাকগ্রাউন্ডে, ওইটা অ্যাড করব। তো অ্যাড করার জন্য প্রথমত আমরা লিখতে হবে ব্যাকগ্রাউন্ড, এরপরে বলবো ইউআরএল, ঠিক আছে। আমরা যখন কোনো কিছু পাথ বা লিংক পাওয়াতে যাই, সেই ক্ষেত্রে আমরা কি করি, একটা ডট একটা স্ল্যাশ ইউজ করি, তাই না। এখানে আমরা পাথ পাওয়ানোর জন্য সিএসএস এর ক্ষেত্রে দুইটা ডট একটা স্ল্যাশ ইউজ করব। এরপরে ইমেজ, এখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের হোম যেটা আছে আর কি, এই যে হোম বিজি মানে হোম ব্যাকগ্রাউন্ড, সেই ক্ষেত্রে এটা পাইছে। এখন এখানে আমরা একটা হাইট দিয়ে দিব এটার, কারণ এটা অল্পটুকু পাইছে না, এর একটা হাইট দিয়ে দিই। হাইট দিলাম হচ্ছে আমি 480, আচ্ছা 470 দিই, 470 পিক্সেল দিই, দেখি কতটুকু পাই আমার, ঠিক আছে। হ্যাঁ ঠিকঠাক মতোই পাইছি মোটামুটি। ওকে, এরপরে আমি যে করব, যে কাজটা করব, এখানে আমার ব্যাকগ্রাউন্ডের যে সাইজটা সেটা সবসময় আমরা কি রাখবো, কাভার, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার এটা কিন্তু এই যে মোটামুটি একটা শেপে চলে আসছে। এরপরে দেখি কি করব, ব্যাকগ্রাউন্ডে একটা পজিশন থাকে, সেই পজিশনটাকে আমরা সবসময় সেন্টার রাখবো, ঠিক আছে। তাহলে আমার কি হবে, এই যে পুরাপুরি আমার যে ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা আর কি একদম এমন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ফুল ইমেজ। এরপরে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে একটা রিপিট বলে একটা থাকে না, তো এটা যদি না দেই সেক্ষেত্রে আমার কি হবে, ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা আছে বারবার রিপিট হতে পারে। এই ক্ষেত্রে আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ডের রিপিট যেটা সেটা হবে নো রিপিট। ওকে, তাহলে আমার এই ছিল হচ্ছে কিভাবে সিএসএস এর ক্ষেত্রে আমরা এটা অ্যাড করি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে যেই টেক্সটগুলো লিখছি, এই টেক্সটগুলো নিয়ে একটু কাস্টমাইজ করব, ডিজাইনটা করি। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম যেটা করতে হবে, এখানে আমার কি আছে, হোম টেক্সট। এই হোম টেক্সটের মধ্যে আমার কি আছে, h2 আছে। এখানে যাব, প্রথমত ডট হোম, হোমের মধ্যে আছে হচ্ছে হোম টেক্সট, তার মধ্যে আছে h2। এই ক্ষেত্রে আমার যে ফন্ট সাইজটা থাকবে, সেই ফন্ট সাইজটাকে আমি করে দিব হচ্ছে কতটুকু দেই, আমি দিলাম হচ্ছে 48 পিক্সেল, ঠিক আছে, ফন্ট সাইজ দিলাম, ঠিক আছে। আর আরেকটা কাজ হচ্ছে যে প্রত্যেকটার আমার কালার কি আছে, এখানে হোয়াইট আছে, তো আমি এখানেটাকে কালারটাকে আমি হোয়াইট করে দেবো এইটার মাধ্যমে, এই যে হোম টেক্সটের মাধ্যমে। এক জায়গায় করলে সম্পূর্ণটা হয়ে যাবে, এখানে দুইটা করে গেছে, এরর দিবে অবশ্যই। এখানে আমি বলে দেব কি আমার যে কালারটা আছে সেই কালারটা হবে হচ্ছে আমার হোয়াইট। তো সেই ক্ষেত্রে আমার এই যে এখানে যত যা আছে সবকিছু আমার কি হয়ে গেল, হোয়াইট হয়ে গেছে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এইখানে যদি দেখি আমি, এটা আমার দুইটা লাইনে আছে, ঠিক আছে, কিন্তু এটা আছে আমার এক লাইনে। সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে একটা উইথ ইউজ করব, বা আমি লাইন ব্রেকও ইউজ করতে পারি চাইলে, ঠিক আছে। তো যেহেতু আমরা সিএসএস করতেছি, তো আমরা সিএসএস দিয়ে বলে দিচ্ছি যে তোমার যে উইথটা আছে সেই উইথ দেব হচ্ছে আমি 50%। তাহলে 50% কতটুকু, 50% হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 50%, আর এখান থেকে আবার এই পর্যন্ত কতটুকু 50%, টোটাল উইথ কত 100%, তাহলে অর্ধেক অর্ধেক করে নিছি, ঠিক আছে। ওকে, এরপর আমি যেটা করব, এখান থেকে আমি যেহেতু এটা আমাকে মিডল পয়েন্টে আনতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে আমরা
নিতে পারি। এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজও ইউজ করতে পারি, যদি দেখি এই যে ডিভটা রাখছি না, এই ডিভকে আমরা আরেক ডিভের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, যেমন হোম আছে না, এই হোমটাকে ধরি। ঠিক আছে, হোম একটা ক্লাস আছে না, এই হোম ক্লাসটাকে ধরি, বলবো হোমের যে ডিসপ্লে আছে সেটা হবে ফ্লেক্স, অ্যালাইন আইটেমটা হবে আমার সেন্টার। আশা করি এটা দিলে মিডিলে চলে আসবে। আসছে না মিডিলে, একদম মিডিল পয়েন্টে চলে আসছে। তো আমরা এটা নিয়ে করব। এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে এটাকে আমার মার্জিন দিয়ে সরাইতে হবে, তাই তো? টোটালটার নাম কি আমার? হোম টেক্সট। তাহলে এই হোম টেক্সটের ক্ষেত্রে আমরা একটা মার্জিন ইউজ করব। মার্জিনটা হবে উপরে নিচে আমার 0 এবং ডানে বামে দেব হচ্ছে আমি 50 পিক্সেল। ঠিক আছে, ওকে। এরপর আমি যে কাজটা করব, এখানে এটার কাজ শেষ, এখন আমি যাব এইখানে। তাহলে আমার এটা কাজ শেষ, এখন আসি প্যারাগ্রাফের ক্ষেত্রে। ঠিক আছে, তো প্যারাগ্রাফ ধরবো এখান থেকে, এটা কাজ শেষ। এখানে আসি ডট হোম, হোমের পর ডট হোম টেক্সট, তার মধ্যে হচ্ছে আমার প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের ফন্টের সাইজটাকে বলে দেব হচ্ছে আমি 16 পিক্সেল। এটাকে 18 পিক্সেল করে দিই। ঠিক আছে, একটু ছোট হয়ে যাচ্ছে। এই তো এটা থাকলো 16 পিক্সেল। এটা একদম লেগে লেগে আছে, বাটনটাকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটা আছে থাক। এরপর আমি নেব কি ডট btn। এই btnটা কি আছে আমার বাটনের মধ্যে, তাই তো? বাটন আছে। তো btnটাকে নিয়ে আপাতত কাজ করি। কি বলবো, প্রথমত btn এর যে হচ্ছে কালারটা আছে, সেই কালারটা আমার কি হবে? কালারটা হয়ে যাচ্ছে আমার হোয়াইট। ঠিক আছে, আচ্ছা হোয়াইট হয় নাই, একটু দেখি। এটা আছে হচ্ছে আমার হোম, হোমের মধ্যে হোম টেক্সট, তার মধ্যে বাটন। ঠিক আছে, ডট হোম, হোমের মধ্যে আছে হচ্ছে হোম টেক্সট, তার মধ্যে আছে হচ্ছে আমার হোম টেক্সট, তার মধ্যে হচ্ছে আমার বাটন, এবং বাটনের পরে আছে হচ্ছে আবার বাটন ট্যাগ। এখন কালারটা হোয়াইট হয়েছে। আমাদের ঠিক মতো কিন্তু প্যারেন্ট আর চাইল্ডটাকে ধরতে হবে। ঠিক আছে, এরপরে এটা আমার যে হচ্ছে ফন্টের যে সাইজটা থাকবে, এটাকে বলে দিলাম 20 পিক্সেল। বড় হয়েছে, ওকে। এরপরে বলবো, এটা কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডে কি আছে, এটা হোয়াইট হয়ে আছে। এটাকে আমার এইটা পিকচারের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা রাখবো। তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বলে দেবো ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড কি হবে আমার? ট্রান্সপারেন্ট। তাহলে কি হবে, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা পাবে। আচ্ছা, এখন দেখি এই যে আমার বর্ডারটা, আমি বর্ডারটাকে একটু ভালোভাবে যদি দেখাতে চাই, সেক্ষেত্রে বলবো বর্ডার, বর্ডার কতটুকু গাঢ় করব বা মোটা করব, আমি দিলাম 2 পিক্সেল। এটাকে আমি কি ধরনের বর্ডার দিচ্ছি? সলিড, মানে একদম সমান হবে আর কি, ডট ডট দেবো না। ডট ডট দিলে কি হবে? ডটেড। ঠিক আছে, সলিড। এবং কালারটা কি দেবো আমি? হোয়াইট। এখানে আমার কি কালার আছে? এই যে হোয়াইট কালার আছে না, এখানে কিন্তু একদম চিকন হয়েছে, তাই না? তো এখানে একটু হয়তোবা গাঢ় হয়েছে, সেক্ষেত্রে এখানে আমি দেবো 1। এখন ঠিক আছে, কিন্তু এটা আমার লেগে লেগে আছে, গায়ে লেগে আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা পেডিং ইউজ করব, পেডিং। তো পেডিংটাকে আমরা কিভাবে কি করব? পেডিংকে বলবো তোমার উপরে নিচে থাকবে হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে দিব 25 পিক্সেল, একটু বড় করে দেব। ঠিক আছে, এটার মতো পাইছে। এটা উপরে নিচে আছে মনে হয় 5 পিক্সেল, ডানে বামে আছে 20 পিক্সেল মেবি। তাহলে আমরা এটার মতো করতে পারি, উপরে নিচে দিব হচ্ছে 5 পিক্সেল বা 7 পিক্সেল দিতে পারি। ঠিক আছে, এটা মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে ওটা থেকে। আর এটাকে আমরা একটা বর্ডার, একটা রেডিয়াস দিতে পারি, ওটাতে দেওয়া নাই, আমরা বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। ঠিক আছে, বেশি হয়ে গেছে, দিয়ে দিই। এটা ঠিক আছে, ওকে। এখন এগুলো আমার কি লেগে লেগে আছে না, এখানে আমার একটা গ্যাপ তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমার এই যে এখানে কি ছিল আমার, আচ্ছা আমি এখানে প্যারাগ্রাফে যাব, বলবো আমার যে হচ্ছে মার্জিনের যে টপ আছে, মার্জিন টপ, মার্জিন টপ থেকে নিব 10 পিক্সেল, নামাই দেবো নিচে, মানে উপর থেকে নিচের দিকে নামাবো। নামছে, নামছে, এখান থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে। এবং এখানে এসে বলবো আমার যে হচ্ছে মার্জিন বটম আছে, বা এটাকে এইভাবে বলতে পারি, মার্জিন উপরে নিচে এবং ডানে বামে। উপরে নিচে আমার 10 করে পাইছে এবং ডানে বামে আমার 0। এখন দেখি এই যে এখানে কিন্তু একটু নামছে, তাই না? তো আমি আরেকটু নামাই দিই এখানে। তো উপরে, আচ্ছা এটা একটু অন্যভাবে করি। প্রথমত আমার কি থাকে মার্জিনের ক্ষেত্রে? প্রথমে থাকে হচ্ছে টপ, টপের পরে কি থাকে? বটম। টপের পর বটম, টপের পর রাইট থাকে না? টপ, টপের পর রাইট, এরপরে হচ্ছে বটম। বটম কতটুকু রাখবো?
বটম দেব হচ্ছে 15 পিক্সেল এবং রাইট দেব হচ্ছে লেফট দেব হচ্ছে 0। এখন দেখি ঠিকমতো পাইছি কিনা। ঠিক আছে, এখন ঠিক আছে, তাও ঠিক নাই, একটু এটা একটু কম হয়ে গেছে, এটাকে 20 করে দিই বা 18 করে দিই, 18 দিয়ে মাস্ট ভালো হবে। এখন ঠিক আছে, কিন্তু এখানে আমার একটা কি আছে, হোভার আছে। এখানে দেখেন একটা হোভার আছে, হোভারে কি কালার আছে, গ্রিন কালার। তো আমরা এখানে একটা হোভারে একটা গ্রিন কালার দিয়ে দিব। ওকে, আমরা গ্রিন কালার না দিয়ে আমরা এই কালারটা দিতে পারি না, এই যে কালারটা, আমরা এই কালারটা দিব। এবং যখন এটা হোভার করবে এটা মেইন কালার হয়ে যাবে কি, ব্ল্যাক। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাব, এখানে গিয়ে বলবো এই যে বাটনটা আছে এই বাটনটাকে ধরবো, এটাকে বলবো তোমাকে আমি হোভার করব। হোভার করলে কি হবে, তোমার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা হয়ে যাবে হচ্ছে আমার কেমন ধরনের কালার, এই কালারটা হয়ে যাবে আমার ব্যাকগ্রাউন্ড কালার। এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি দেই হচ্ছে, কিন্তু এখানে একটা আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ট্রানজিশন সেট করতে হবে, যাতে করে আমার সময় নিয়ে হোভার হয়। অল 0.5s, এখন দেই হচ্ছে, কিন্তু আমার কালারটাকে চেঞ্জ করতে হবে। আমরা এখানে বলে দেবো কালার কি হবে, ব্ল্যাক হয়ে যাবে। এখন দেখি আগের থেকে বেটার না? ওকে, তাহলে এটার কাজও আমার গেল। এখন আরেকটা কাজ ছিল এখানে, এখানে যখন আমি হোভার করতেছি তখন কিন্তু আমার হোভার একটা করে কালার পাচ্ছে, এটার ক্ষেত্রে, তাই তো, এই সোশ্যাল আইকনে। তো সেক্ষেত্রে আমরা কোন কালারটা পাচ্ছে, এই যে কালারটা দেখেন, এই কালারটা না, তো আমরা এখানে কালারটা দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাই, এখানে আমরা পাচ্ছি না, আমি এখন পাওয়াই দিব। ঠিক আছে, কিভাবে পাওয়াবো, এখানে যাব, আমার ছিল হচ্ছে এটা আমার কি সোশ্যাল আইকন, কোথায় আছে আমার সোশ্যাল আইকন, মেনু ফার্স্টের দিকে আছে, মেইন সোশ্যাল আইকন আই, তাই তো, এই আইটাকে আমি এখন হোভার করব। তো তার আগে আমার কি করতে হবে, এটাকে আমার ট্রানজিশন দিতে হবে, মানে সময় নিচ্ছি আমি, কতটুকু সময় নিব, সব সময়ের জন্য 0.5s। আচ্ছা, এখন আমি এইটাকে ধরবো, আইটাকে ধরে এখানে যাব, দিয়ে বলবো তোমাকে আমি কি করব, হোভার। হোভার করার পরে তোমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা হয়ে যাবে কি কালার, এই যে এখানে একটা কালার সেট করছিলাম, কোথায়, এই যে কালারটা, এই কালারটাকে আমি এইখানে পেস্ট করে দেবো। তো সেক্ষেত্রে আমার এখানে কালারটা পেয়ে গেছে। এখন যদি দেই তাহলে হচ্ছে আমার সময় ধরে এটা পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমি যে কাজটা করলাম আমার হোভারটাও কমপ্লিট হয়েছে, তাই না, আগেরটার মতো, যে এখানে যেমন ছিল হোভারটা, এখানে আমি হোভারটাকে আমি কমপ্লিট করে দিয়েছি, হোভারও গেছে, এটারও কাজ শেষ, এটাও শেষ। এটা একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একদম সেন্টার বরাবর নাই। ঠিক আছে, এটা কি ছিল আমার, নেভ, নেভ ছিল, মেইন ইউএল, এখানে দিছিলাম হচ্ছে প্যাডিং এবং মার্জিন দেওয়া ছিল, তাই তো, ওকে, উপরে নিচে 5 দেওয়া ছিল, এটাকে আমি 6 করে দিচ্ছি মোটামুটি। আচ্ছা, তো এটা ছিল, তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে সোশ্যাল আইকনটাকে নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা টেক্সট দিলাম ফার্নিচার, এরপরে হচ্ছে এখানে কয়েকটা আইকন দিছি, এরপরে এখানে আমরা মেনু বার দিছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু হালকা একটু বাদ আছে না কমপ্লিট হইতে, হাইটটা একটু বাড়াতে হবে আমার। হাইটটা কোথায় আছে আমার, এই যে এখানে আছে, 480 করে দিই, তাহলে আশা করি একদম বরাবর পাবে। তাও একটু বাড়া হচ্ছে না, 85 করে দিই, 85 করে দিই, বড় হোক একটু, সমস্যা নেই, হোক সমস্যা নেই। ওকে, তাহলে লাস্ট পর্যন্ত আমরা এই যে ডিজাইনটা করলাম এটার মতো অনেকটা হয়ে গেছে, তাই তো। তবে আমরা আশা করি আগেরটা থেকে একটু বেটারই হয়েছে, কারণ যেখানে আমাদের যে এটা যে কালারটা ছিল এটা কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে আগের তুলনায়, তাই না। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের ক্লাস, আজকের প্রথম ওয়েবসাইটের, এটা আমাদের দ্বিতীয় ওয়েবসাইট, তাই না, দ্বিতীয় ওয়েবসাইটের প্রথম ক্লাস। এরপরটা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেটা আছে, এখানে যে সার্ভিস ওই অফার আছে যেটা, এইটা করে নিব, এরপরে আবার এইটা কাজ করব। ঠিক আছে, এরপরের ক্লাস আমরা এই দুইটা একসাথে কাজ করব। ঠিক আছে, মানে এই সেকশনটাকে আমরা কমপ্লিট দেব। ওকে।